উনার মতো দুঃখী, উনার মতো দুঃখী এত বড় মানুষ বোধহয় পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। যার স্বামী স্বাধীনতার ডাক দিয়েছিল, মানুষ যাকে মাথার উপরে তুলে রাখত, মেজর জিয়া, রাষ্ট্রপতি জিয়া, যিনি বহুদলীয় রাজনীতি প্রবর্তন করলেন। জিয়া সারা দেশে 56,000 বর্গমাইল জায়গায় যখন উত্তাল তরঙ্গের ঢেউ তুললেন, দুর্ভাগ্যক্রমে চক্রান্তকারীদের চক্রান্তে চট্টগ্রামের সার্কিট হাউস ময়দানে ষড়যন্ত্রমূলক ভাবে প্রেসিডেন্ট জিয়া শহীদ হয়ে গেলেন। ষড়যন্ত্রমূলক ভাবে জিয়া যখন শহীদ হন তখন তার বয়স মাত্র 41 বছর, আর আমার নেত্রী যখন বিধবা হন তার বয়স মাত্র 33 বছর। 33 বছর বয়সে স্বামী হারা একজন মহিলাকে সাদা কাপড়, থান কাপড় পরতে হলো, বিধবা হতে হলো। 2 শিশু সন্তানকে নিয়ে বিধবা হলেন। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। জিয়াউর রহমান সাহেব কিচ্ছু রেখে যান নাই। সারা দেশের মানুষ শহীদ জিয়ার পরিবারের পাশে দাঁড়ালো। সেই যে বিধবা নারী শহীদ জিয়ার পত্নী বেগম খালেদা জিয়া, 81 সনের 30 মে তিনি শহীদ হলেন। তারপর থেকে ষড়যন্ত্র শুরু হলো দলে। সেই দল থেকে বড় বড় নেতারা জাতীয় পার্টিতে চলে গেল, এরশাদের সঙ্গে সব চলে গেল। এই ভদ্র মহিলা হতভাগিনী 2টা শিশু পুত্রকে ঘরে রেখে ঘর থেকে বের হলেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত ঘুরে ঘুরে ডাক দিলেন, তোমরা কি মরে গেছো শহীদ জিয়ার সৈনিকেরা? তোমরা আসো আমার সঙ্গে, স্বৈরাচার এরশাদের পতন ঘটাতে হবে। আমি তখন আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, বিএনপি নেত্রী খালেদা জিয়া। কিন্তু সারা দেশের মানুষ দেখলো শেখ হাসিনা এরশাদের সঙ্গে আপোষ করছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করে না। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার চেয়ে হতভাগিনী কেউ নাই। এরশাদ পতন হলো। 91 সনের নির্বাচনে বিএনপি অবাক বিস্ময়ে মানুষকে প্রভাবিত করে ক্ষমতায় গেল। উনি প্রধানমন্ত্রী হলেন। একটা দুর্নাম কিন্তু তাকে কিনতে হয় নাই। সেই বেগম খালেদা জিয়া 2001 সনে আবার প্রধানমন্ত্রী হলেন। সেই 1 সনে প্রধানমন্ত্রী হয়ে 6 সন থেকে 111-এর পর থেকে তার কপালে নেমে এলো অমানিসার অন্ধকার। নিজে জ্বলে চলে গেলেন, নিজের সন্তানেরা সব জ্বলে চলে গেল। 2 জন, তারেক রহমান তার জ্যেষ্ঠ পুত্র, তাকে পিটিয়ে তার কোমরের হাড় ভেঙে দেওয়া হলো। মৃত্যুর মুখোমুখি হলো তারেক রহমান। সেই হতভাগিনী মা এসে বললেন, আমার ছেলেটাকে অন্তত জীবনটা রক্ষা করো, সে পলিটিক্স করবে না, তাকে যেতে দাও। সেই মৃত্যুর মুখোমুখি তারেক রহমানকে মায়ের আদর দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো। আরেক সন্তান জেলখানায় থাকতে থাকতে মৃত্যুর দিকে এগিয়ে গেল। তার নাম আরাফাত রহমান কোকু। সেই সন্তানকে জেল থেকে বের করে থাকতে পারে না, তাকে পাঠিয়ে দিল মালয়েশিয়া। মালয়েশিয়া টাকা নাই, পয়সা নাই, সন্তানদেরকে খাবার দিতে পারে নাই। জিয়াউর রহমানের সন্তান অন্ধকারে অনাহারে পরে মৃত্যুবরণ করেছে। বন্ধুরা, এর চেয়ে দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের আর কিছু হতে পারে না। বন্ধুরা, মৃত্যুর সময় কেঁদে কেঁদে শুধু বলতো, আমি আমার মাকে দেখতে চাই, আমি আমার মার মুখটা দেখতে চাই। জিয়াউর রহমানের সন্তান তার মায়ের মুখ দেখে মরতে পারে নাই। এ হলো বেগম খালেদা জিয়া হতভাগিনী। সেই কুকুর মৃত্যুবরণ করলো, লাশটা আনলো, এগুলো আপনারা সব জানেন।
তাকে বিনা কারণে জেলখানায় নিয়ে যাওয়া হলো, তারপর থেকে অসুস্থ হলো।